ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে 17 জুন 2025 মাননীয় শিক্ষামন্ত্রী এবং মিনিস্টার ইনচার্জ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুপুর 2টোর সময় কলেজে ভর্তির যে অ্যাডমিশন পোর্টাল সেটা ওপেন করবেন। তারপর থেকে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক এর পরে কবে লিস্ট প্রকাশিত হবে, কবে ফার্স্ট টাইম সিলেকশন প্রসেস হবে, তার পরবর্তী ক্ষেত্রে পুনরায় কবে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে কলেজ স্টার্ট, এবং তার পরবর্তী ক্ষেত্রে পুনরায় সেকেন্ড ফেজ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান। সেই সেকেন্ড ফেজ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান কারা করতে পারবে, সেক্ষেত্রে কলেজ চেঞ্জ করা যাবে কি না, বা যারা অ্যাপ্লিকেশান করেনি তারা করতে পারবে কি না, তাদের ক্ষেত্রে লিস্ট কবে প্রকাশিত হবে এবং তারা কবে অ্যাডমিশন নিতে পারবে কলেজে, নির্দিষ্ট চয়েস কলেজে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। যে শিডিউল দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি প্রথমেই যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে 17 জুন 2025 দুপুর 2টোর সময় মাননীয় মন্ত্রী, যিনি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের চার্জে রয়েছেন, অর্থাৎ মাননীয় ব্রাত্য বসুজি, এই পোর্টালটা ওপেন করবেন 2টোর সময়। নেক্সট 18 জুন থেকে 1 জুলাই 2025 অর্থাৎ 18 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত জুলাই মাসের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান করা যাবে যারা কলেজে অ্যাডমিশন নেবে। নেক্সট 6 জুলাই যেটা, সেদিন কিন্তু পাবলিকেশন অফ দ্য কলেজ অর ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ ওই দিন কলেজ ওয়াইজ যে সিট এবং সেটা প্রকাশ করা হবে। 6 থেকে 12 জুলাই ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট, অর্থাৎ যে যারা যারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই যে লিস্ট প্রকাশিত হলো সেই অনুযায়ী যে ভর্তি সেটা শুরু হবে অ্যাকচুয়ালি 6 থেকে 12-র মধ্যে। 17 জুলাই ইম্পর্টেন্ট একটি ডেট দেওয়া হয়েছে, ওই দিন কী করতে হবে না, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, অর্থাৎ ওই যে ভর্তি হলো কতজন কী না হলো সেই রিগার্ডিং তথ্য প্রকাশ হবে। এবং তারপরে 17 থেকে 20 তারিখ পর্যন্ত জুলাই মাসের পুনরায় অ্যাডমিশন, অর্থাৎ যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নাও নি আর কি, পুনরায় অ্যাডমিশন নিতে পারবে, অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে সিটগুলো বাকি থাকবে সেখানে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। নেক্সট 24 থেকে 31 জুলাই এই সময় ফিজিক্যাল ভেরিফিকেশন হবে যারা নির্দিষ্ট চয়েস অনুযায়ী কলেজে অ্যাডমিশন নিলে তাদের জন্য। এবং 1 আগস্ট 2025 থেকে ক্লাস স্টার্ট হবে নিউ সেশনের জন্য, 25-26 সেশনের জন্য। এটা গেল ফেজ 1। ঠিক একই রকমভাবে ফেজ 2 এর জন্য 2রা আগস্ট থেকে পুনরায় যে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অ্যাক্রস দ্য স্টেট আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন 2025 অন 1/8/2025, অর্থাৎ ওই যে দুটো সিস্টেমে ভর্তি হয়ে যাওয়ার পর কতগুলি সিট ভ্যাকেন্স রয়ে গেল সেটা তথ্য প্রকাশ করা হবে 1/8/25-এ। তারপরে 2 থেকে 11 আগস্ট অ্যাপ্লিকেশান নেওয়া হবে, পুনরায় মপ আপ অ্যাপ্লিকেশান বা মপ আপ ফেজ। এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, 1 নম্বর হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশান, যারা করেনি তারা করতে পারবে। 2 নম্বর হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেশানস অফ ফেজ 1, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান করেছে ফেজ 1-এ তাদের মধ্যে কারা, হু আর নট অ্যালোকেটেড এনি সিট ইন ফেজ 1, যারা সিট চয়েস করতে পারেনি তারাও ওখানে যেতে পারবে। এছাড়া যদি কেউ ক্যান্সেল দেওয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, অর্থাৎ যে কলেজে অ্যাডমিশন নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল অন্য একটি কলেজে সে অ্যাডমিশন নিতে চাইছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এ কলেজে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু সে ভাবছে আমি সি কলেজে চলে যাব, সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 3 নম্বরে যে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন দ্য ফেজ, অর্থাৎ ওই ফেজ 1-এ সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর অর্থাৎ তার ক্ষেত্রে ভর্তি হওয়ার সুযোগে সে ভর্তি হয়নি, তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই, অর্থাৎ বাকি সমস্ত যারা আছে যারা এলিজেবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যারা পুরনো এবং নতুন, পুরনো বলতে 3 ধরনের পুরনো, আবারও বলছি, একটা হচ্ছে যারা কলেজ চয়েস করেছিল অ্যাডমিশন নিয়েছিল পুনরায় অন্য কলেজ যেতে চাইছে, যারা সিট পেয়ে গিয়েছিল কিন্তু অথচ ভর্তি নেই তারা, এবং যারা একদমই সিট পায়নি তারাও। নেক্সট 14 আগস্ট 2025 পুনরায় ফার্স্ট ফেজের মতো এই যে রেজিস্ট্রেশন হলো অ্যাপ্লিকেশন হলো তার মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং 14 থেকে 17 কী হবে, পুনরায় সেকেন্ড ফেজের জন্য অ্যাডমিশন হবে। 21 আগস্ট 2025 পাবলিকেশান করবে আবার পুনরায় ফেজ 2 এর যে আপগ্রেড সিটের লিস্ট সেটা প্রকাশ করবে। এবং 21 থেকে 24 পুনরায় আবার ওই সিট অ্যালটমেন্টের উপর অ্যাডমিশন শুরু হবে, দুভাবে অর্থাৎ 4বার অ্যাডমিশন হবে। নেক্সট 28 থেকে 1 সেপ্টেম্বর এই সময় পুনরায় ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এবং মপ আপ রাউন্ড শেষে তারা পুনরায় যদি ভর্তি হয় সেক্ষেত্রে ক্লাসে জয়েন করবে, কারণ আমরা জানি ক্লাস
1 আগস্ট থেকে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ যখন তারা ভর্তি হয়েছে তখন অলরেডি ক্লাস চলছে। এই গেল তথ্য। মোটামুটি আমরা আলোচনা করলাম বিভিন্ন শিডিউল। অবশ্যই তোমরা নির্দিষ্ট টাইমে ভর্তি হয়ে নিও বা এই অনুযায়ী যে শিডিউল আছে সেটা দেখে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।